আজকের দিনটা দেখবে বলেই মনে হয় আমাদের যত স্বাধীনতা সংগ্রামী আছে ভারতবর্ষে তাই হয়তো তারা সংগ্রাম করেছিল। তো তোমরা জানো আমাদের বর্তমানে রাজ্যের অবস্থা কি? ছাত্র ছাত্রীরা এখন কলেজে ভর্তি হওয়ার জন্য হচ্ছে কপাল চাপড়াচ্ছে। রাজ্যে চাকরি নেই, কিচ্ছু নেই। রাজ্যের ভালো ভালো মেরিটোরিয়াস স্টুডেন্টরা চলে যাচ্ছে বাইরের রাজ্যে। ভালো ভালো বিটেক করা, ভালো ভালো ডিপ্লোমা করা, ভালো ভালো লিটারেচার পড়া, ভালো ভালো নার্সিং করা, ভালো ভালো সমস্ত স্টুডেন্টরা চলে যাচ্ছে রাজ্যের বাইরে বা দেশের বাইরে। ঠিক আছে। তো এই দিনটার জন্যই মনে হয় আমাদের রাজা রামমোহন রায়, নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, কার কার নাম বলবো, সবাই মনে হয় এই জন্যই হয়তো আমাদের স্বাধীনতার জন্য নিজের প্রাণ দিয়েছিল। মানে এনারা হয়তো কোনোদিনও কল্পনাও করেননি তা মানে এইসব মানুষেরা যাওয়ার পর আমাদের রাজ্যটার এই অবস্থা হবে, যেখানে ভবিষ্যতে আমরা জানি না কি হবে, কিন্তু ফিউচারে আমরা দেখে এসেছি রাজ্যে কোনো চাকরি নেই। চাকরি হয় কারো সুপারিশে। ঠিক আছে, তোমার কাছে সুপারিশ থাকে তাহলে তোমার চাকরি হবে। তোমার কাছে টাকা থাকে তবেই তোমার চাকরি হবে। তোমরা দেখেছো কত কত হাজার আমাদের শিক্ষক বা শিক্ষিকাদের চাকরি কিন্তু চলে গেছে। তোমরা জানো ব্যাপারটা সম্বন্ধে সবাই কিন্তু অবগত। ঠিক আছে, কেউ কিন্তু বাচ্চা নয়। এখন বর্তমানে দেখা যাচ্ছে ওবিসি নামক একটা মামলার জন্য রাজ্যের সমস্ত আমাদের যে রিক্রুটমেন্ট বলো, সমস্ত যে কলেজে ভর্তি হওয়ার প্রক্রিয়া বলো, সেটা ডাব্লিউবিজেই হতে পারে, সেটা হচ্ছে জেক্সপো হতে পারে, সেটা হচ্ছে আমাদের ডাব্লিউবিসিএপি হতে পারে, অথবা জিলেট, অথবা হচ্ছে আমাদের জেনপাস, অথবা হচ্ছে আমাদের জেকা, এইসব সমস্ত এক্সামিনেশন গুলোর জন্য কিন্তু পুরোপুরি কিন্তু পেন্ডিং কিন্তু পড়ে আছে। ঠিক আছে। রাজ্যের ছাত্র সমাজ যারা হচ্ছে রাজ্যের ভবিষ্যৎ, আপনারা একবারও ভেবেছেন এই যে ছাত্র সমাজ যারা এখন হচ্ছে কলেজে ভর্তি হওয়ার জন্য যারা যে কপাল চাপড়াচ্ছে, তারাই কিন্তু ভবিষ্যতে যে পশ্চিমবঙ্গ তথা ভারতের হাল কিন্তু ধরবে। তারাই কিন্তু পুরো সিস্টেমটাকে কিন্তু চালাবে। তো তারাকেই যদি এই যদি হেনস্থার মধ্যে যদি পড়তে হয়, তারা কি গভর্নমেন্ট চালানোর দিকে কি আসবে? মানে গভর্নমেন্ট সার্ভিসে কি যেতে চাইবে? কোনোদিনও কি তারা ভরসা পাবে যে আমরা এই গভর্নমেন্টের আন্ডারে কাজ করব, যেখানে শুধুই করাপশন, শুধুই সুপারিশ চাই, শুধুই হচ্ছে কি বলবো, নেপোটিজম, এইসবই চলছে, করাপশন তো করাপশন। স্বাধীনতা আজকে হচ্ছে 79th ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের। ঠিক আছে, আশা করি তোমরা সবাই জানো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। ঠিক আছে, সবাই অবশ্যই কমেন্ট বক্সে জয় হিন্দ কিন্তু লিখে দিও আজকের দিনটা অন্তত। ঠিক আছে। তো আজকে এই ভিডিওটা আমি কিন্তু প্রতি বছরই বানিয়ে থাকি, কিন্তু প্রতি বছর আমি এই হিসাবে কিন্তু বানাই না যে আমাদের রাজ্যের এই অবস্থা। ঠিক আছে, কিন্তু এবারে বাধ্য হয়ে আমাকে বানাতে হচ্ছে। জানি না, ভিডিওটা হয়তো মানে টেক ডাউনও হয়ে যেতে পারে, ডিলিটও হয়ে যেতে পারে, স্ট্রাইকও চলে আসতে পারে, বলা যায় না কি হয় এই রাজ্যে ভাই। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 14 তারিখ একটা হচ্ছে প্রেস কনফারেন্স করেছিলেন। ঠিক আছে, সেখানে বলেছেন বাংলায় স্বাধীনতা আসল স্বাধীনতা, মানে বাংলায় স্বাধীনতাই আসল স্বাধীনতা, মানে বাংলায় যেরকম স্বাধীনতা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের আসল স্বাধীনতা। যা খুশি করতে পারেন, বলতে পারেন, স্বাধীনতা দিবসে অনুষ্ঠানে মন্তব্য মমতার, মানে আমাদের মুখ্যমন্ত্রী। ঠিক আছে, সত্যি তো যা খুশি করতে পারেন, যা খুশি তো হচ্ছে আমাদের। কলেজে ভর্তি হচ্ছে না, দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে, আজকে হচ্ছে 15ই আগস্ট, কিছুদিন পর সেপ্টেম্বর চলে যাবে। সত্যি তো যা খুশি তো হচ্ছে। ঠিকই বলেছেন মুখ্যমন্ত্রী আমাদের, কোনো কিছু ভুল কিন্তু বলেননি। ঠিক আছে, টাকা দিয়ে চাকরি হয়ে যাচ্ছে, যা খুশি তো হচ্ছে আমাদের। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো তোমরাও সবাই চুপ। সত্যি তো যা খুশি তো হচ্ছে, কেউ একটা কমেন্ট বক্সে প্রতিবাদ করবে না, তার নিজে হোয়াটসঅ্যাপ ফেসবুকে কিছু কোনো প্রতিবাদ করবে না। সত্যি যা কিছুই হচ্ছে আমাদের এখানে, যা কিছু বলতে পারে, যে যা কিছু বলে দিচ্ছে, পুলিশকে গালাগালি করে দিচ্ছে, কোন হচ্ছে মেয়েকে ইপটিজিং করে দিচ্ছে। ঠিক আছে, কাউকে হচ্ছে খারাপ কটু কথা বলছে, যা খুশি হচ্ছে আমাদের এখানে। সত্যি তো যা কিছু হচ্ছে। যারা হচ্ছে আমাদের হচ্ছে শিক্ষক, যারা হচ্ছে খেটে চাকরি পেয়েছে, তাদেরকে যে রাস্তায় পিটিয়ে পুলিশ মারছে। সত্যি যা কিছুই তো হচ্ছে। কোর্টের পারমিশন নিয়ে আমাদের হচ্ছে কিছু মানুষ নবান্ন অভিযান করেছে, সেখানে হচ্ছে তাদেরকে হচ্ছে বাধা দেওয়া হচ্ছে, পেটানো হচ্ছে, যা ইচ্ছা হচ্ছে। সত্যি তো যা খুশি হচ্ছে, যা খুশি করতে পারে, যে যা খুশি করতে পারো ভাই। কোনো রুলস নেই, কোনো রেগুলেশন নেই, কোনো কনস্টিটিউশন নেই এখানে। যা খুশি করতে পারো, আসল স্বাধীনতা এখানে ভাই। কোনো পুলিশ তোমায় কেউ কিছু বলবে না, যা খুশি করো। এই দিনটা দেখার জন্যই তো আমাদের প্রীতিলতা ওয়েদার, এই দিনটা দেখার জন্য সত্যি
আমাদের হচ্ছে এত লড়াই কিন্তু করেছিলেন। সত্যি তো। এই জন্যই তো বাঘাযতীন আমাদের এত লড়াই করেছিলেন। এই জন্যই তো আমাদের সূর্য সেন, মাস্টার দা সূর্য সেন এত লড়াই করে নিজের প্রাণ বলিদান করে দিয়েছে। মাতঙ্গিনী হাজরা এই জন্যই তো প্রতিবাদ করেছিলেন। বিপিন চন্দ্র পাল এই জন্যই তো। লালা লাজপত রায় এই জন্যই তো। সুভাষ চন্দ্র বসু এই জন্যই তো তিনি হচ্ছে একটা হচ্ছে পুরো আর্মি হচ্ছে তৈরি করে নিয়েছিলেন এত কষ্ট করে। জাপানে গিয়েছিলেন, সমস্ত অ্যারেঞ্জমেন্ট নিজে করেছিলেন। ক্ষুদিরাম বসু একবারও নিজের প্রাণের কথা ভাবেননি। প্রফুল্ল চাকি একবারও নিজের হচ্ছে প্রাণের কথা ভাবেননি। অরবিন্দ ঘোষ একবারও নিজের প্রাণের কথা ভাবেনি। কার কার নাম বলবো? কার কার নাম বলবো? বাল গঙ্গাধর তিলক, রাজেন্দ্র প্রসাদ, লাল বাহাদুর শাস্ত্রী, সর্দার বল্লভ ভাই প্যাটেল, ভগৎ সিং, কার কার নাম বলবো আমি? এই জন্যই তো আজকের দিনটা দেখার জন্য যে ছেলেপুলেরা এখন পড়াশোনা করে মেরিটের বসে নিজের রাজ্যে কলেজটাও পাবে না, সরকারি কলেজটা পাবে না, কারণ তাকে প্রাইভেটে ভর্তি হতে হবে। যাও প্রাইভেটে ভর্তি হও বেশি টাকা দিয়ে, 4 লাখ 5 লাখ যা যত টাকা আছে যে ভর্তি হও। সবাইকে আমি বলবো এই ভিডিওর নিচে অবশ্যই সবাইকে তোমাদের মতামতটা কিন্তু জানাবে, একটা সবাই ভিডিও কিন্তু লাইক করবে, ম্যাক্সিমাম কিন্তু হাই বাটনটা কিন্তু ক্লিক করবে। ভিডিওটা কিন্তু নাম্বার 1-এ যাওয়া চাই। সবাইকে আমি বলবো, সবাই তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো। স্বাধীনতা দিবসে গর্জে উঠো সবাই, ছাত্র সমাজের আগে কেউ না। ছাত্র সমাজ যদি গর্জে ওঠে না, যে কেউ তার হচ্ছে মাথা নত করতে সে বাধ্য হবে। আমি আজকের দিনেও আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীকে এবং আমাদের যে শিক্ষামন্ত্রী আছেন ব্রাত্য বসুকে আমি কিন্তু রিকোয়েস্ট করব যে আপনারা হচ্ছে এটার একটা এন্ড করুন। কারণ আপনারা চাইলেই কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার কিন্তু হতে পারে, আপনাদের কাছে একটা অপশন আছে। এই বছর যেহেতু লেট হয়ে গেছে, এই বছর কিন্তু আমাদের ভর্তিটা কিন্তু আমরা 7% হিসেবে কিন্তু করে দিতে পারি। পরের বছর আপনারা মামলা লড়ে লড়ে ওই 17%-এ আপনি এক্সিকিউট করে দিন। এই বছর ছেলে পেলেগুলোকে একটু হচ্ছে রেহাই দিন। আমি জানি হয়তো হচ্ছে পরের বারেই তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু এই যে প্রতিটা দিন প্রতিটা ঘন্টা একটা ছেলে যে হচ্ছে প্রায় 3 মাস আগে স্কুল থেকে পাস আউট করেছে, তার মনে যে কি যাচ্ছে না আমি নিজে বুঝতে পারি। কারণ আমি নিজে যখন উচ্চ মাধ্যমিক পাস করি না, তারপরে আমি প্রায় কদিন বসছিলাম, 10 দিন বসছি। 10 দিন আমি হচ্ছে কোনো অ্যাডমিশন নিইনি, কোথাও কিছু নেই, তাতেই আমার টেনশন হয়ে গেছিল যে কোন কলেজ পাবো, আদৌ কলেজ পাবো কিনা, কাউন্সিলিং এ কেটে যাবো না তো, কোনো কলেজ কি আদৌ পাবো, প্রাইভেটে ভর্তি হয়ে যাবো কিনা, এইসব চিন্তা ভাবনা চলে মাথায়। আর তখন কি হয়, কিছু অসাধু মানুষ প্রাইভেটে তাকে যে ভর্তি করে দেয়, তাকে তাকে যে প্রভোগ করে যে ভর্তি হয়ে যাও, সিট পাবে না, সিট বুকিং করে নাও। সে কি করে, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা, 6 লাখ টাকা দিয়ে প্রাইভেটে ভর্তি হয়ে যায়। লোন নেয়, লোন নিয়ে পড়ে। লোনটা কার ঘায়ে পড়লো? একটা মধ্যবিত্ত গরিব ঘরের ওপর একটা লোন পড়ে গেল, লোনের বোঝা পড়ে গেল। যাই হোক, আর আমি কিছু বলছি না আজকে, তোমাদের উপরে পুরোপুরি। তোমরা সবাই গর্জে ওঠো, তোমরা সবাই এই ব্যাপারটা নিয়ে আলোচনা করো। সবাই ভিডিওটাকে বেশি বেশি করে হাইপ করবে এবং তোমরা কিন্তু লাইক করবে সবাই ভিডিওটাকে, এবং কমেন্টে কিন্তু অবশ্যই জয় হিন্দ এবং তার সাথে তোমাদের কিছু কথাবার্তা কিন্তু মানে লিখে দিয়ে কিন্তু যাবে। কেউ কিন্তু ভয় পাবে না, কেউ কিন্তু ইয়ে করবে না। ভয় তো আমার পাওয়া উচিত না। তোমরা হয়তো দেখতে পারো আমাকে কোনোদিন নোটিশ পাঠিয়ে দিয়েছে যে আপনি এইসব ভিডিও বানাচ্ছেন, নোটিশ পাঠিয়ে দিয়েছে। কিন্তু আমি স্টুডেন্টদের জন্য ভিডিও বানাচ্ছি, তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো তোমাদের সাপোর্টটা আমার বেশি দরকার। সবাই মিলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটা অল অপশনে করো। যদি ভবিষ্যতে আমার কিছু হয়, আমার তোমাদেরই দরকার হবে, তোমাদের জন্য আমি আওয়াজ তুলছি। তোমাদেরও উচিত হচ্ছে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আওয়াজটা তোলা। তোমরা কিভাবে আওয়াজ তুলবে? এই ভিডিওটা তোমরা লাইক করবে, একটা করে কমেন্ট করবে, একটা করে আমরা দুটো তিনটে করে কমেন্ট করবে, ভিডিওটা হাইপ করবে, একটা হাইপের অপশন আছে কমেন্ট সেকশনে, হাইপ করবে। ঠিক আছে, বাকি তোমরা স্ট্যাটাসে লাগাতে পারো। ঠিক আছে। আর সবাই কিন্তু ইনস্টাগ্রাম, ফেসবুকে পোস্ট করো। ঠিক আছে, তোমাদের রেজাল্ট বেরোচ্ছে না, রেজাল্ট কবে দেবে? ঠিক আছে, এই ভিডিওটা শেয়ার করো হোয়াটসঅ্যাপ, ফেসবুকে, ইনস্টাগ্রামে, যেখানে পারবে শেয়ার করো, টুইটারে শেয়ার করো। রাজ্য সরকারের কাছে আমি আরেকবার হচ্ছে দাবি জানাবো, আমরা আপনার বিরোধী নয়। আমরা হচ্ছে এই যে ব্যাপারটা চলছে, সেপ্টেম্বর চলে এলো, আমাদের রেজাল্ট বেরোয় না, আমরা এটার বিরোধী। ছাত্ররা চাই শুধুমাত্র একটা ক্লিন একটা হচ্ছে সিস্টেম, যেখানে প্রতি বছর টাইমে ভর্তি হবে, প্লাস প্রতি বছর আমরা চাকরির রিক্রুটমেন্ট বেরাবে। কার তরফ থেকে? সরকারি চাকরি বা প্রাইভেট চাকরি যেটাই হোক না কেন, প্রতি বছর যাতে বেরোয়, নতুন নতুন যাতে কোম্পানি আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসে। এমন কোম্পানি, ম্যানুফ্যাকচার কোম্পানি, যেখানে সিটের সংখ্যা বেশি থাকবে।
প্রচুর বেশি পরিমাণে ম্যান পাওয়ার লাগবে, যেখানে প্রচুর বেশি পরিমাণে ইঞ্জিনিয়ার লাগবে, যেখানে প্রচুর বেশি পরিমাণে হচ্ছে আমাদের হচ্ছে কি বলবো, নর্মাল যারা হচ্ছে ক্লার্ক বা হচ্ছে আমরা বলবো এসআই পোস্টে যাদের হয় তারা কিন্তু লাগবে। সেই সব আমাদের কোম্পানি এখানে দরকার। শুধুমাত্র কলকাতায় একটা আইটি কোম্পানি চলে এলো, সেখানে বেশি লোক লাগে না, সেখানে বেশি রিক্রুটমেন্ট হবে না। এটা সবাইকে বুঝতে হবে। সবাইকে বলবো ভিডিওটা একটু লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল অপশন করে নিও। সবাইকে আরেকবার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এই দিন কিন্তু আমাদের ফ্রিডম ফাইটাররা অনেক কষ্ট করে আমাদেরকে স্বাধীন করেছিল, এবং যার জন্য কিন্তু আমরা আজকে এই স্বাধীনতা কিন্তু কি বলবো, স্বাধীনভাবে কিন্তু বাঁচতে কিন্তু পারছি। তারা তাদের জীবন দিয়েছিল, তা আমাদের কর্তব্য হচ্ছে আমরা অন্তত নিজেদের মুখটা অন্তত খুলি। তারা কোনোদিনও ভয় পায়নি একটা ইংরেজ ইংরেজ সরকার, যারা হচ্ছে আমাদের রুল করেছে। আর এটা তো আমাদের গণতন্ত্র। গণতন্ত্র কি, আমরা গণতন্ত্রে আওয়াজ তুলতে পারি যদি আমাদের বিরুদ্ধে কিছু খারাপ হয়। এইসব মানুষেরা একটা অন্য দেশ যারা আমার উপর রুল করছে তাদের বিরুদ্ধে হচ্ছে আওয়াজ তুলেছে, তাদের বিরুদ্ধে হচ্ছে সেনা গঠন করে নিয়েছে বাইরের দেশে, যে লুকিয়ে লুকিয়ে বাইরের দেশে চলেছে লুকিয়ে লুকিয়ে, ভাবতে পারছো? সেখানে যে তারা হচ্ছে তাদের একটা সেনা তৈরি করে যুদ্ধ করছে, সেখানে বিভিন্ন হচ্ছে আমাদের দেশাত্মবোধক গান হচ্ছে রচনা হচ্ছে, কবিতা রচনা হচ্ছে, গদ্য রচনা হচ্ছে। ভয় পাচ্ছে না তারা, আর তোমরা একটা কমেন্ট করতে ভয় পাচ্ছ। এটাই কি আমাদের স্বাধীনতা? যাই হোক, এনাদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি, তো আমাদের উচিত তারাকে এই দিনে অবশ্যই শ্রদ্ধার্ঘ্য দেওয়ার। ঠিক আছে, সবাই প্রণাম করবে, ঠিক আছে, যে যেরকম ভাবে পারবে সেলিব্রেট করবে, ঠিক আছে, তাদেরকে শ্রদ্ধা নিবেদন কিন্তু করবে অবশ্যই সবাই। ঠিক আছে, তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে নিও, তোমাদের সাপোর্ট অনেক দরকার। ঠিক আছে, তো অবশ্যই করে দিও। চলো দেখা হচ্ছে তোমার সাথে অন্য কোনো একটা ভিডিওতে।